অ্যামাজন জঙ্গল এক রহস্যময় জঙ্গল। এখানে এমন বিশাল দানবীয় রহস্যময় আর ভয়ঙ্কর প্রাণী রয়েছে যারা মুহূর্তেই মানুষকে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীরাও এই প্রাণীগুলো সম্পর্কে এখনো পর্যন্ত খুব বেশি জানতে পারেনি, উদ্ঘাটন করতে পারেনি এদের রহস্য। আর এমনই রহস্যময় কিছু ভয়ঙ্কর প্রাণী দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। কয়েকজন মানুষ অ্যামাজনে ঘুরতে গিয়ে হঠাৎ অ্যামাজন নদীতে পেছন থেকে তারা এক বিশেষ প্রজাতির মানুষ দেখতে পায়। মানুষের মতোই এর হাত পা সব কিছুই ছিল, কিন্তু অ্যামাজন জঙ্গলে মানুষের মতো এই অদ্ভুত প্রাণীটি কোথা থেকে আসলো। এরপর সামনে গিয়ে তারা রীতিমতো চমকে যায়। মানুষের মতো এর হাত পা থাকলেও এর মুখটা দেখতে পাখির মতো লম্বা ঠোঁট দেখে তারা ভয় পেয়ে যায়। পরবর্তীতে এটি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হয়। জোনাকি পোকা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু অ্যামাজনে ঘুরতে গিয়ে মানুষ এমন ভয়ঙ্কর প্রাণীর সম্মুখীন হয়, এটিকে দেখলে গা শিউরে উঠছিল। অদ্ভুত মনে হচ্ছিল কোনো জোনাকি পোকার বাসা। যারা প্রথমবারের মতো প্রাণীটি দেখেছিল তারা ছবি তোলার সময় হঠাৎ করেই প্রাণীটি তাদের দিকে তাকায়, আর সাথে সাথেই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা এখনো বুঝতে পারছে না এটি আবার কেমন প্রাণী। তবে তারা প্রাণীর ছবি থেকে প্রাণী সম্পর্কে জানার চেষ্টা করছে। তবে বিজ্ঞানীরা বলছে হয়তো কোনো বিবর্তন কিংবা ভুল ত্রুটির কারণে এই ধরনের অদ্ভুত প্রাণীর জন্ম নিয়েছে, অথবা এটি কোনো রহস্যময় প্রাণীও হতে পারে। অদ্ভুত এই প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞানীদের একটি টিম অ্যামাজন জঙ্গলে এটিকে খোঁজার চেষ্টা করছে। বন্ধুরা, প্রাণীটিকে দেখে আপনি অবাক হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক ভিডিওটিকে সবার সামনে যেতে সাহায্য করে, আর সবাই এ ব্যাপারে জানতে পারবে। ব্রাজিলের কয়েকজন বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলে খুঁজে পায় বিশাল আকারের হোয়েল শার্ক। কিন্তু অ্যামাজন জঙ্গলের মাঝখানে এত বড় একটি হোয়েল শার্ক কোথা থেকে আসলো, আর কিভাবেই বা আসলো? এটিকে যেখানে পাওয়া গেছে তার পাশেই ছিল অ্যামাজন নদী। ধারণা করা হচ্ছে সেখান থেকেই এটি উঠে এসেছে। তবে পরবর্তীতে এটি নিয়ে রিসার্চ করে জানা যায় এটি অ্যান্টার্কটিকা ঠান্ডা পানিতে বড় হয়েছে। কিন্তু সেখান থেকে এত দূরে কিভাবে আসলো প্রাণীটি? বিজ্ঞানীদের মতে কয়েকদিন আগেই প্রাণীটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। এই প্রাণীটি ছিল ২৬ ফুট লম্বা। অনেক সময় খাবারের জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করে, কিন্তু এটি সাধারণত যেখানে বেড়ে উঠেছিল সেখান থেকে অ্যামাজন নদী প্রায় ৪,০০০ মাইল দূরে। তাই এমন বিশাল শরীর নিয়ে এত দূরে যাত্রা কিভাবে করলো, তার রহস্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। তবে বিজ্ঞানীরা এখনো এর শরীরের বিভিন্ন অংশ নিয়ে রিসার্চ করছে। অ্যামাজন জঙ্গলের কাছে থাকা সমুদ্রের তীরে ভেসে আসা এই অদ্ভুত প্রাণীটি, এর আগে এমন অদ্ভুত প্রাণী আর কখনো দেখা যায়নি। এটি আসলে কোন ধরনের প্রাণী মানুষ এটাই বুঝতে পারছিল না। এটি এতটাই অদ্ভুত আর রহস্যময় ছিল যে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এর অনেকগুলো ধারালো দাঁত থাকলেও এর কোনো চোখ ছিল না। হঠাৎ প্রাণীটিকে সমুদ্রের তীরে দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল। তবে সামনে গিয়ে বুঝতে পারে এটি মারা গেছে। যদিও মানুষ এটিকে বিভিন্ন প্রাণীর সঙ্গে তুলনা করতে চেয়েছিল, কিন্তু কোনো প্রাণীর সাথে এর কোনো মিল ছিল না। এটি সম্পূর্ণ নতুন একটি প্রাণী, যার সম্পর্কে বিজ্ঞানীরাও কিছুই জানতে পারেনি। বড় বড় বিজ্ঞানীরা এই প্রাণীটিকে নিয়ে রিসার্চ শুরু করে এর রহস্য বের করার জন্য। তাদের ধারণা এটি সমুদ্রের অনেক গভীরে বসবাস করা কোনো প্রাণী। এর সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, এখনো এটি নিয়ে রিসার্চ চলছে। বন্ধুরা, ভিডিওটি আপনারা কোন দেশের কোন শহর থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সম্প্রতি বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গল থেকে এমন এক ধরনের পাথর খুঁজে পেয়েছে যা দেখতে সাধারণ পাথর মনে হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে অবিশ্বাস্যকর রহস্য। এটি কোনো সাধারণ পাথর নয়, এগুলো বৈদ্যুতিক চার্জার হিসেবেও কাজ করে। এছাড়াও দুটি পাথর ঘষলে আগুন জ্বলে ওঠে, যা অনেকটা ওয়েল্ডিং প্রসেসরের মতো। শুধু তাই নয়, এটি ব্যাটারির মতো কাজ করে। এই পাথরের রং সম্পূর্ণ কালো। রহস্যময় এই পাথরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর বিজ্ঞানীরা এটি নিয়ে রিসার্চ শুরু করে। যদিও বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল ভাইরাল হওয়া ভিডিওগুলো ফেক,
তবে পরবর্তীতে এর কিছু সত্যতা পাওয়ার পর তারা এটি নিয়ে রিসার্চ শুরু করে। তবে এখনও এই রহস্যময় পাথরের আসল রহস্য জানা যায়নি। যদি মাকড়সার কথা বলি তাহলে কি মনে হয়? বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ানো ছোট্ট মাকড়সা, যেটিকে অনেক সময় ভালোভাবে দেখাও যায় না, কিন্তু বিশাল মাকড়সাও থাকতে পারে, তা হয়তো অনেকে কল্পনাও করেনি। কিন্তু সম্প্রতি অ্যামাজন জঙ্গলে বিশাল দানবীয় মাকড়সার দেখা পাওয়া গেছে। এদের এক একটি পা 1.5 থেকে 2 মিটার লম্বা। এদের পায়ের মধ্যে রয়েছে কাঁটা। এগুলো এতটাই বিষাক্ত যে এর কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনি হয়তো স্পাইডার মুভিটা দেখেছেন, কিভাবে মাকড়সার জাল ছুঁড়ে মেরে সেটি দিয়ে শত্রুপক্ষকে আহত করা হয়। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে থাকা মানুষগুলো, তবে এই বিশাল মাকড়সা এটি পারে। সাহেব নামক ছেলেটি যে সবার আগে মাকড়সাটি দেখেছিল, সেই এর কামড়ে ভয়ানকভাবে আহত হয়েছিল, আর সাথে সাথেই তীব্র চিৎকারে সে তার সুরক্ষার জন্য ব্যবহৃত গান দিয়ে গুলি করে। এরপর দ্রুত তার সাথে থাকা বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও তার পায়ের অংশটি খুবই ভয়ানকভাবে ইনফেকশন হয়েছিল, যার কারণে সে মারা গিয়েছিল। তাই বুঝতেই পারছেন এটি কতটা ভয়ানক। যদি ছোট আকারের দানব দেখতে চান তাহলে রেড পিরানহাকে দেখতে পারেন। এরা আকারে ছোট হলেও প্রচণ্ড ভয়ঙ্কর। এরা খুব হিংস্র এবং এদের দাঁতও খুব ভয়ঙ্কর। এদেরকে অ্যামাজন নদীতে পাওয়া যায়। মাত্র 10 সেন্টিমিটার লম্বা এই মাছগুলো এতটা ভয়ঙ্কর যে এরা দলবদ্ধভাবে মাত্র সেকেন্ডের মধ্যেই একাই আস্ত মানুষ, এমনকি হাতি খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরা মাংসাশী মাছ। এদের দাঁত দিয়ে চামড়া ভেদ করে মাংস টেনে বের করে আনার ক্ষমতা আছে। তাই কখনো যদি এই মাছের সামনে পড়েন তাহলে দূরত্ব বজায় রাখুন, কেননা অনেক মানুষ এই মাছের ভয়াবহ আক্রমণের শিকার হয়ে মারা গেছে। মানুষ খেকো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীর কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু অ্যামাজন জঙ্গলে এমন গাছ রয়েছে যেটি মানুষ খেকো গাছ নামে পরিচিত। এই গাছ শিকার করার জন্য মুখ হা করে ফাঁদ পেতে বসে থাকে। এরপর সেখানে আসা পোকামাকড়দের ও বিভিন্ন প্রাণীদের খেয়ে ফেলে। এমনকি সুযোগ পেলে মানুষকেও খেয়ে ফেলতে পারে। হয়তো অবাক হচ্ছেন আর ভাবছেন, গাছ কিভাবে মানুষ খেতে পারে? অ্যামাজন অনেক রহস্যময় জঙ্গল। এখানে এমন এমন রহস্যময় প্রাণী আর গাছপালা আছে যার সম্পর্কে বিজ্ঞানীদের সম্পূর্ণ ধারণা নেই। এর শুধুমাত্র ছোট জাতের গাছের ফুটেজ মানুষের কাছে আছে, যেটি শুধুমাত্র পোকামাকড় খেতে পারে, কিন্তু এর বড় জাতের গাছ মানুষ খেয়ে ফেলতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। আপনারা কারা কারা অ্যামাজন জঙ্গলে যেতে আগ্রহী কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপলোডের সাথে সাথে ভিডিও পেতে বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন।